মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব ও মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যেও এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। স্বাক্ষরিত চুক্তির মূল বক্তব্য, যে কোনো একটি দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবেই গণ্য করা হবে। আর এই ঘোষণাই ইঙ্গিত দিচ্ছে সৌদি ভূখণ্ডে ভবিষ্যতে হামলা চালানো মানে হবে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানকেও সরাসরি জড়ানো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিগত 2 বছরে ইসরায়েল যে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে, বিশেষ করে গাজায় সামরিক অভিযান ও কাতারে হামলা চালানোর মধ্য দিয়ে, তাতে আশঙ্কা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়েছে। তবে সাম্প্রতিক পাকিস্তান সৌদির নতুন চুক্তি এই আক্রমণাত্মক অবস্থানের সামনে একটি নতুন প্রতিবন্ধকতা হিসেবে হাজির হতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তির সময়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা এবং 4 দিনব্যাপী সামরিক সংঘর্ষের পর এমন একটি সময়ই এই চুক্তি স্বাক্ষরিত হলো, যখন মধ্যপ্রাচ্য জুড়েও ইসরায়েলের আগ্রাসন, বিশেষ করে কাতারে হামলা নিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভ তুঙ্গে। কাতার, যেখানে মার্কিন সেন্টকমের প্রধান ঘাঁটি অবস্থিত, সেই অঞ্চলে ইসরায়েলের হামলা দেখিয়েছে ওয়াশিংটনের মিত্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের হামলা থেকে নিরাপদ নয় কেউই। আর এই প্রেক্ষাপটেই সৌদি আরব বিকল্প নিরাপত্তা জোটের খোঁজ করে পাকিস্তানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে পাকিস্তান ও সৌদি আরব এই দুই দেশের প্রতিরক্ষা কাঠামো ভিন্ন হলেও ঐতিহাসিকভাবে উভয় দেশই পরস্পরের সাথে সামরিক সহযোগিতায় জড়িত ছিল। পাকিস্তানি সেনাবাহিনী বহু দশক ধরে সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে, কিন্তু এবার প্রথমবারের মতো সেই সম্পর্ক একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে পরিণত হলো। এছাড়া প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধুমাত্র প্রশিক্ষণ বা সহযোগিতায় সীমাবদ্ধ থাকবে না, বরং যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং সম্ভবত সৌদি ভূখণ্ডে পাকিস্তানি সেনা উপস্থিতির নতুন অধ্যায়ও শুরু করবে। এমন পরিস্থিতিতে যদি ভবিষ্যতে ইসরায়েল সৌদি আরব বা এর মিত্রদের ওপর আবারও হামলা চালানোর কথা চিন্তা করে, তাহলে সেই আগ্রাসনের আগে অবশ্যই নেতানিয়াহুকে পাকিস্তানের পরমাণু শক্তি নিয়ে ভাবতে হবে, কারণ নতুন চুক্তির ফলে সৌদি আরবকে আগ্রাসনের শিকার করা মানে হবে পরোক্ষভাবে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া। তবে এমন চুক্তি একা ইসরায়েলের নয়, ইরানের প্রতিক্রিয়াও টানতে পারে। পাকিস্তানের ইরানের সাথে সম্পর্ক বরাবরই জটিল। সীমান্তে গোলাগুলি, শিয়া সুন্নি উত্তেজনা ও আফগানিস্তান পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মাঝেই টানাপোড়েন রয়েছে। এখন পাকিস্তান যদি সৌদি ঘাঁটিতে অবস্থান নেয়, তাহলে ইরানও তা ভালো চোখে দেখবে না। ফলে ইসরায়েল ও ইরান উভয় দেশ থেকেই পাকিস্তান এখন কৌশলগত চাপে পড়তে পারে। সার্বিকভাবে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় রচনা করেছে, যার ফলে ইসরায়েলের জন্য আকাশে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা আগের মতো সহজ নাও হতে পারে। কারণ এবার আঘাত করলে জবাবদিহির মঞ্চ আরও বিস্তৃত, আর তাতে পারমাণবিক অস্ত্রধারী শক্তির উপস্থিতি এক নতুন বাস্তবতা তৈরি করেছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।